ওম শান্তি। অব্যক্ত মুরলী মন্থন 18/1/1969 অব্যক্ত মুরলী। সাকারের শৃঙ্গারের প্র্যাকটিক্যাল স্বরূপ অব্যক্ত স্থিতি তৈরি করে দেখাও। সাকার ব্রহ্মা বাবার যে শৃঙ্গার, বাবা আত্মাকে, শৃঙ্গার কাকে সাজিয়েছিলেন? আত্মাকে। এখানে আত্মাকে সাজানো হচ্ছে না, শৃঙ্গার করানো হচ্ছে। তো ব্রহ্মা বাবা নিজেকে যেভাবে শৃঙ্গার করেছিলেন তার প্র্যাকটিক্যাল স্বরূপ কি দেখিয়েছেন? অব্যক্ত স্থিতি তৈরি করে দেখিয়েছেন। তো বাচ্চাদেরকেও এখন সেই অব্যক্ত স্থিতি তৈরি করে দেখাতে বলেছেন, প্র্যাকটিক্যালি বাবা করে দেখাতে বলেছেন। আজ পতনে যাওয়ার পর বাবার গলায় অনেক অনেক মালা দেখতে পেলাম। বাবা বললেন যে মালাগুলো নামিয়ে দেখো। মালাগুলো নামাতেই কি দেখলাম? যে কোনোটা বড় মালা, কোনোটা ছোট মালা। বাবা বললেন যে এগুলো সব হলো অনুযোগ বা অভিযোগের মালা। বাবা রহস্য খুলে বলছেন যে মালাগুলো কি। বাবা তো স্থূল রূপে দেখাচ্ছে, আমরা তার পেছনে আধ্যাত্মিক যে রহস্যটা রয়েছে, সূক্ষ্ম রূপে যে রহস্যটা রয়েছে সেটা আমরা বুঝবো। বাবা সেটা খুলে বলছেন যে এই মালাগুলো হচ্ছে অনুযোগ বা অভিযোগের মালা। কারণ কি? বাচ্চারা যখন একান্তে বসে বাবাকে স্মরণ করে, তখন স্নেহের বশে, স্নেহ তো থাকেই, তার সঙ্গে সঙ্গে কি করে? স্নেহের বশে অনুযোগ বা অভিযোগই করতে থাকে। কারণ সবে সবে ব্রহ্মা বাবা অব্যক্ত হয়েছেন। তো বাচ্চাদের ব্রহ্মা বাবার প্রতি তো স্নেহ ছিল, কিন্তু হঠাৎ করে চলে যাওয়ায় বাচ্চাদের কিছু অভিযোগও ছিল। তো একান্তে বসে বসে সেই অভিযোগ বাচ্চারা করছে, আর সেগুলো বাবার গলার হার রূপে দেখানো হয়েছে। বাবা বললেন যে বাচ্চারা জানে যে এটা হচ্ছে ড্রামা। ড্রামার বিষয়টা বাচ্চাদের স্মরণে রয়েছে। ড্রামাতে পেপার হঠাৎ করেই আসবে, বলে কয়ে কিছু হবে না, পরিস্থিতিও হঠাৎ করেই তৈরি হবে, যার জন্য তো ড্রামা বলা হচ্ছে। এটাই ছিল ড্রামাতে যেটা হয়েছে। ব্রহ্মা বাবার এইভাবেই যাওয়াটা ছিল, এইভাবেই ব্রহ্মা বাবা শরীর ছাড়াচ্ছিল, ড্রামাতে এটাই পার্ট ছিল, তো ওটাই হয়েছে। তো বাচ্চাদের সেটা জ্ঞান রয়েছে, নাথিং নিউ এর জ্ঞান বাচ্চাদের রয়েছে। কিন্তু বাবা বলছে প্রিয় থেকে প্রিয় জিনিসও তো রয়েছে। সাকার রূপে ব্রহ্মা বাবা সব বাচ্চাদের কাছে খুব প্রিয় ছিলেন। তো হঠাৎ করে ড্রামাকে এরকম ওয়ান্ডারফুল দেখে বাচ্চাদের অনুযোগ বা অভিযোগ তৈরি হয়েছে যে হঠাৎ করে বাবা এভাবে চলে গেলেন কেন, বলে গেলেন না কেন। বাবা বলছেন যে বাচ্চাদের তো জ্ঞান রয়েছে, জ্ঞানের সাথে সাথে প্রেম আর স্নেহ তো রয়েছে। আমরা বলতে পারি না জ্ঞান তো আছে, তাহলে কেন বলছে? বলছে জ্ঞানের সাথে সাথে প্রেম আর স্নেহ তো রয়েছে। তো সেই জন্য বাবা কি বলছেন, এই অনুযোগকে অনুচিত বলা যাবে না। ব্রহ্মা বাবার প্রতি প্রেম রয়েছে, বাচ্চাদের স্নেহ রয়েছে, তো আমরা একটু কি হয়, ইমোশনস চলে আসে। প্রেম থাকলে, স্নেহ থাকলে একটা টান চলে আসে। তো সেই প্রেম এবং স্নেহের বশে কি করছে, বাচ্চারা একটু একটু অভিযোগ করছে। বাবা বলছে সেটাকে অনুচিত, বাবা বলছেন না যে এটা অনুচিত, হওয়া উচিত না, এটা বাবা কিন্তু বলছেন না। তখন জিজ্ঞেস করলাম যে বাবা আপনি এর কি রেসপন্স দিলেন? বাবা তখন বললেন যেরকম বাচ্চা সেরকম রেসপন্স। বাবাও কি করলেন, বাচ্চাদেরকে অনুযোগ বা অভিযোগের মালাই পরিয়ে দিয়েছেন। জিজ্ঞেস করলো সেটা কি? তারপর বাবা বললেন যে আশা বাবার বাচ্চাদের প্রতি ছিল সেটা সাকারে তারা করে দেখায়নি।
বাবার কি আশা ছিল যে বাবা আর বাচ্চারা একসঙ্গে সম্পূর্ণ হবে, কিন্তু বাবা তো সম্পূর্ণ হয়ে অব্যক্ত হয়ে গেলেন, কিন্তু বাচ্চারা তো তখনও সম্পূর্ণ হতে পারেনি, সাকারেই রয়ে গেলেন। তো বাবা সেটাই অভিযোগ করছেন যে একসঙ্গে হওয়ার কথা ছিল, কোথায় তোমরা তো হলে না। তো বাবা এখন অব্যক্ত পতনে থেকে সেটা দেখবেন, অব্যক্ত রূপে দেখবেন। এই অনুযোগ বা অভিযোগকে বাবা মিষ্টি মিষ্টি রূপহান বলেছেন, এবং বলেছেন এক প্রকারে বাচ্চাদের খেলাধুলো। এটা খেলা, ড্রামার মধ্যে এগুলো কি খেলা, খেলা রূপে বাবা দেখেছেন। ড্রামা তো না, ড্রামার মধ্যে আমরা পার্ট প্লে করছি, এটা তো খেলার মতোই হলো। সাক্ষী দোষটা যখন হয়ে দেখবো এবং স্মৃতি তৈরি হবে, তখন এটা খেলার মতো মনে হবে। তো তাই বলছেন বাবা যে বাচ্চাদের কাছে তো এটা একটা খেলা। বাবা আরো বলেছেন সাকার রূপে বাবা বাচ্চাদের যে শৃঙ্গার করিয়েছেন তা এখন অব্যক্ত বতনে বাবা বসে বসে দেখবেন। এই সিনটা সমাপ্ত হলো। তারপর বাবাকে জিজ্ঞেস করলাম যে বাবা আপনি সারাদিন বতনে বসে বসে কি করেন? বাবা বললেন চলো তোমাকে বতনের মিউজিয়াম দেখাই। আমরা এখানে মিউজিয়াম তৈরি করার সময় পূর্বের থেকে প্ল্যান তৈরি করি, কিন্তু বাবা বললেন বতনের মিউজিয়াম 1 সেকেন্ডেই তৈরি হয়ে যায়, সংকল্প করলাম আর মিউজিয়াম তৈরি। তারপর কি দেখলাম, একটা অনেক বড় হল ঘর। সেই হল ঘরে আমরা বাচ্চারাই অনেক অনেক মডেলের রূপে দাঁড়িয়ে রয়েছি। তো বাবাকে বললাম যে বাবা আমরাই তো মিউজিয়ামে দাঁড়িয়ে রয়েছি। বাবা বললেন বাবার মিউজিয়াম এটাই, এখন তুমি যাও গিয়ে এক একটা মডেলকে দেখো যে বাবা কি কি সাজিয়েছেন, বাপদাদা কি কি সাজিয়েছেন। আর্টিস্ট যেমন মূর্তিকে সাজায় সেরকম বাপদাদা এখন বাচ্চাদেরকে সাজাচ্ছেন। তো সেটা বাপদাদা দেখতে বলেছেন, দেখো গিয়ে। কিন্তু বাচ্চা কি করলো, আমি কিছুই দেখতে পেলাম না, বিশেষ কিছু দেখতে পেল না, একটা সুসজ্জিত মূর্তি দেখতে পেল। তখন বাবা বললেন যে বড় বড় যে শৃঙ্গারগুলো সাজানো, নিজেকে নিজেকে মানে আমি আত্মা নিজেকে সাজাচ্ছি না, আত্মার সাজ, সেই বড় বড় সাজানোগুলো বাবা সাকারে বাচ্চাদেরকে করে এসেছেন, সাজিয়ে এসেছেন, এখন অব্যক্ত রূপে সাজাচ্ছেন। অব্যক্ত রূপে অর্থাৎ সূক্ষ্ম রূপে যে ছোট ছোট সাজগুলো বাকি রয়ে গেছে সেগুলো বসে বসে বতনে বসে বসে বাচ্চাদের সাজাচ্ছেন। মডেলের মূর্তিগুলোর মধ্যে, মিউজিয়ামের মডেলের মধ্যে সব শৃঙ্গার রয়েছে। আমরা এটাকে স্থূল রূপেও দেখব এবং সূক্ষ্ম রূপেও দেখব। স্থূল জিনিসের মধ্যে দিয়ে, মডেলগুলোর মধ্যে দিয়ে বাবা আমাদের আত্মিক চেকিংও করাচ্ছেন যে আমরা নিজেদেরকে কিভাবে সাজানো বাকি রয়েছে বা কিভাবে সাজাতে হবে। বাবা বলছে সব শৃঙ্গারই বাচ্চারা করে নিয়েছে, জ্ঞান গুণ আর শক্তিগুলো দিয়ে আমরা আত্মাকে সাজিয়েছি। অলংকারও ছিল, মডেলগুলোর মধ্যে দেখাচ্ছে অলংকারও ছিল। আমাদের অলংকার কি? শঙ্খ, চক্র, গদা, পদ্ম, যেটা বিষ্ণুকে দিয়ে দেওয়া হয়েছে, সেটা অ্যাকচুয়ালি ব্রাহ্মণ বাচ্চাদেরই অলংকার। তো মডেলের মধ্যে সাজানোও ছিল, সুন্দরভাবে সুসজ্জিতও ছিল, অলংকারগুলো দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু বাবা ওই অলংকারগুলোর মধ্যে নগ বা পাথর লাগাচ্ছিলেন। নগ মানে এক্সট্রা কিছু লাগাচ্ছিলেন আরো সুন্দর করার জন্য। তো বাবার বলার পরে দেখতে পেলাম যে কোনো কোনোটার মধ্যে এক্সট্রা পাথর লাগানো রয়েছে। বাচ্চাদের মধ্যে যে ঘাটতিগুলো রয়ে গেছে সূক্ষ্ম রূপে, ছোট ছোট ঘাটতি, সেগুলো বাবা ওখানে মডেলের মধ্যে দেখাচ্ছে, এগুলো বাবা এখন সম্পূর্ণ করছেন বাচ্চাদেরকে। ওই ঘাটতিগুলো, ছোট ছোট ঘাটতিগুলো পূরণ করছেন। ছোট ছোট যেখানে যেটা সাজ করা দরকার সেটা সাজাচ্ছেন, ওটা স্থূল রূপে দেখাচ্ছেন মডেলে, এবং আমাদেরকেও বাবা কি করছে সূক্ষ্ম রূপে সেটা কিভাবে করাচ্ছে সেই রহস্যটা বাবা পরে খুলে বলেছেন। এখন বাচ্চাদের প্রতি মুখ্য শিক্ষা এটাই যে কি অব্যক্ত স্থিতিতে থেকে ব্যক্তভাবে আসতে হবে। অব্যক্ত স্থিতি, ব্যক্তভাবের ঊর্ধ্বে থাকতে হবে, সাইলেন্সে থাকতে হবে, মন শান্ত থাকবে, সংকল্প
উঠবে না। লাইটের স্বরূপে নিজেকে দেখতে হবে, মনকেও লাইট রাখতে হবে, শরীরকেও লাইট রাখতে হবে, অব্যক্ত স্থিতি তৈরি করতে হবে, করে তারপরে ব্যক্তভাবে আসতে হবে। যেটুকু বলা প্রয়োজন সেটুকু বলবো, কিন্তু অব্যক্ত স্থিতিতে থেকে বা স্মরণে রেখে, সাইলেন্সে থেকে, শান্তি স্থিতিতে থেকে, লাইটের শরীরে থেকে, এই স্মৃতিগুলো থাকবে, থেকে তারপর ব্যক্তভাবে আসবো। এটাই হচ্ছে মুখ্য শিক্ষা। বাবা বলে যে বাচ্চারা সেটাতে মিস করে যায়, মানে এখনো বাচ্চারা সেটা করতে পারছে না। সেই জন্য একরস কর্মাতীত স্থিতির যে টিকলি, টিকলি টিকলি মানে হচ্ছে বিয়ের কনেকে যখন সাজানো হয়, সম্পূর্ণ সাজানো কমপ্লিট হয়ে যাওয়ার পর তাকে টিকলি পরানো হয়, তবে গিয়ে সাজটা সম্পূর্ণ হয়। তো সূক্ষ্মরূপে আমাদের এখন অন্তিম সাজটা সাজতে হবে, টিকলি পরতে হবে। সূক্ষ্মরূপে টিকলি মানে কি? একরস কর্মাতীত স্থিতি তৈরি করতে হবে আমাদের। একেতেই রস নিতে হবে, কর্মের অতীত হতে হবে, কর্মের প্রভাবের বাইরে নিজেকে বার করতে হবে। সেটা কিভাবে সম্ভব? সাক্ষী দোষটা হয়ে। যত আমরা সাক্ষী দোষটা হয়ে দেখব, তত আস্তে আস্তে কর্মের প্রভাবে বাইরে আমরা বেরিয়ে যাব। তো এখন অন্তিম সেই স্থিতি তৈরি করতে হবে, আর বাবা সেটাকে টিকলির সঙ্গে তুলনা করেছেন, যে অন্তিম সাজ আমাদের এখনো ওটুকু বাকি রয়েছে, এটুকুই অভাব রয়ে গেছে। বাবা বলছেন যার জীবনে যে জিনিসটার অভাব রয়েছে বাবা সেটা দিয়েই তাকে সাজাচ্ছেন, সেই অভাবটা বাবা পূরণ করছেন। বাবা বলছে সাকার রূপে যে কাজ করতাম সেটাই এখন অব্যক্ত রূপে আমি একই কাজ করছি, বাচ্চাদেরকে সাজাচ্ছি। বাবা বাচ্চাদেরকে গিয়ে জিজ্ঞেস করতে বলেছেন যে বাবা যে বাচ্চাদেরকে সাজাচ্ছেন সেটা কি বাচ্চারা অনুভব করতে পারে? সেই সময় যে বাচ্চারা যোগযুক্ত থাকবে, যখন অব্যক্ত বতনে বাবা মডেলগুলোতে সাজাচ্ছেন, সেই সময় স্থূল জগতে, সাকার লোকে যে বাচ্চারা যোগযুক্ত অবস্থায় থাকবে তাদের এটা ভাসনা আসবে বা অনুভব হবে যে বাবা আমার সঙ্গে কথা বলছেন, আমাকে সাজাচ্ছেন, তার মানে আমার মধ্যে কিছু ঘাটতি আছে, বাবা সেটা আমাকে টাচিং করাচ্ছেন যে তোমার এই জায়গাগুলো ঠিক করো বা ঠিক করতে হবে, ভেতর থেকে টাচিং হবে আমাদের। হ্যাঁ, আর আমরা অনুভব করতে পারবো যে বাবা আমাদের বলে দিচ্ছেন যে এটা এখন করো। বাবা বতনে বাচ্চাদের সঙ্গে মিলিত হন, আমাদের সবার সম্পূর্ণ স্বরূপ বতনে রয়েছে। তো বাবা বাচ্চাদেরকে ইমার্জ করেন, করে মিলিত হন, মনোরঞ্জন করান। আর যে বাচ্চারা অব্যক্ত রূপে স্থির থাকবে তারা সেটা অনুভব করতে পারবে যে বাবার সঙ্গে মিলিত হচ্ছে, আমার অতীন্দ্রিয় সুখ শান্তির অনুভব হচ্ছে, বাবা মনোরঞ্জন করাবেন না। তো সেই অনুভূতিটা আমাদের এখানে বসে থেকে হবে। বাবা বলে এরকম আমি টাচিং করাই, বাচ্চাদেরকে টাচিং হবে, বাবা টাচিং করাবে। আমি বললাম যে বাবা সব বাচ্চাদের তাহলে অভক্ত বতনে কেন ডেকে নেন না, এখানে একটা বড় সেন্টার খুলে নিন। কারণ বাচ্চাদের তো এখন উপরাম স্থিতি হয়ে গেছে, উপরাম স্থিতি অর্থাৎ আকর্ষণ মুক্ত। উপরাম স্থিতিও আমরা সাক্ষী দোষটার মাধ্যমেই হতে পারি। সাক্ষী হয়ে আমরা যখন প্রত্যেকটা কর্মকে দেখি এবং তার প্রভাব থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করি, তার প্রভাবের দ্বারা প্রভাবিত হই না, অভ্যাসে দাঁড় করাই, ভেতরের জ্ঞানটাকে চালাই, তখন আস্তে আস্তে আমরা সেই জিনিসের আকর্ষণ থেকে মুক্ত হব বা প্রভাব থেকে মুক্ত হয়ে যাই। তো বলছি যে বাচ্চাদের তো এখন সেই আকর্ষণ মুক্ত স্থিতি তৈরি হয়ে গেছে। তো বাবা বলছে সবসময় তৈরি থাকতে হবে, কারণ এই উপরম অবস্থায় কি করে? স্মরণের যাত্রাতে বল প্রদান করে। আমরা যখন সাকার রূপে কোনো জিনিসের প্রতি বেশি আমাদের আকর্ষণ থাকবে না, উপরম স্থিতি থাকবে, তখন বাবাকে স্মরণের মাধ্যমে আমাদের যে শক্তিটা আমরা পাচ্ছি সেটা বাইরে তাহলে খরচা হবে না,
শক্তিটা নিঃশেষ হয়ে যাবে না, সঞ্চিত থাকবে, জমা থাকবে। তো আমরা যখন বাবাকে স্মরণ করতে বসি, যখন চাই, যতক্ষণ চাই, নিঃসংকল্প স্থিতিতে আমরা স্থিত হই, তাই তো? এটা আমাদের মেইন করছি আমরা এখন। তো এটা করার জন্য অনেক শক্তির দরকার। তো বলছি স্মরণের যাত্রাতে আমরা শক্তি পাবো যখন উপরাম থাকবো। এরকম স্থিতি তৈরি করার জন্য আমাদের উপরাম এখন থাকতে হবে, যাতে আমরা আমাদের শক্তিকে নষ্ট না করে ফেলি। বাহার মুক্তা বেশি হলে শক্তি নষ্ট হয়ে যায়, ওই জন্য উপরাম থাকতে হবে, প্রভাব মুক্ত থাকতে হবে। তাহলে আমরা স্মরণের যাত্রায় বাবার কাছ থেকে পাওয়া শক্তিকে কাজে লাগাতে পারবো। সেটাই বাবা বলেছেন যে উপরাম থাকলে স্মরণের যাত্রাতে বল লাভ হবে। আর এই উপরাম অবস্থা কি? সহজে স্মরণ করার বিধি বা পদ্ধতি। যত আকর্ষণ মুক্ত থাকবো তত কি থাকতে পারবো? উপরাম থাকতে পারবো। আর যত উপরাম থাকতে পারবো তত আত্মিক স্মৃতিতে থাকতে পারবো। আর আত্মা মনে থাকলে বাবা তো মনে থাকবেই, পরমাত্মা তো মনে থাকবেই। তো এটা হচ্ছে সহজ বিধি, উপরাম অবস্থা, বাবাকে স্মরণ করার সহজ পদ্ধতি। বাবা বাচ্চাদের আরো বলতে বললেন যে এখন আর সময় বেশি বাকি নেই, এখন যে কাউকে বাবা যে কোনো সময়ে ডেকে নেবেন। আজ এ পর্যন্তই। ওম শান্তি।